আচ্ছা চলো আজকে এক নজরে তোমাদেরকে আমার জীবনটা দেখাই। তোমরা তো শুধু আমার সেই 3 মিনিটের বন্দি করা ভিডিওই দেখতে পারো, আর 24 ঘন্টা যে আমি কি কি করি সেটা তো দেখতে পারো না। আজকে ঠিক তেমনই 3 মিনিটের একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার চোখের সামনে পড়ে গেল গোলাপজাম মিষ্টি বানানোর ভিডিও। প্রথমে আমি এক বাটি মুড়ি নিয়েছি, তারপর মুড়িটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে পাটাতেও গুঁড়ো করতে পারো। গুঁড়ো করার পর নিয়েছি দুধটা বলক উঠতেই আমি মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিয়েছি, তারপর মুড়ির ডোটা বানিয়ে নিলাম। ওটা বানানোর পর এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিব। তোমরা যদি মনে করো ডোটা একটু শক্ত শক্ত হবে তাহলে আরেকটা ডিম দিতে পারো। তারপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দেওয়ার পর এখানে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পর এখানে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই ডোটাকে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিবেন। তারপর আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপর এরকম হাত দিয়ে কেটে কেটে লেচি কেটে নিব। তোমরা চাইলে গোলও করতে পারো, আমি অনেকটা লম্বাও করেছি তোমাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর শেষের দুইটা আমি গোল করেছি তোমাদেরকে দেখানোর জন্য। হাতের তালুতে নিয়ে প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিবা, তাহলে ভালো হবে। তো প্রায় এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। চলো এটাকে এখন ভেজে নেওয়া যাক। আর হ্যাঁ, মিষ্টিগুলো বানানোর সময় কিন্তু অবশ্যই অবশ্যই হাতে ঘি বা তেল মাখিয়ে নিবা। তো আমি সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবা। জানো, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এই ভিডিওটা আমার সামনে আসলো। তারপর আমি সরাসরি রান্নাঘরে চলে আসলাম মিষ্টি বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ একে একে আমার এখানে সব মিষ্টিগুলোই দেওয়া শেষ হয়েছে। এখন আমি এপিট ওপিট করে ভেজে নিব। আমার এই মিষ্টি বানানোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলতে কিন্তু ভুলবা না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজা প্রায় শেষের দিকে। এই তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এখনই তো দেখে খাইতে মন চাইতেছে। তোমরা চাইলে এভাবেও খাইতে পারো, অনেক মজা লাগে এভাবেও। তো চলো এই মিষ্টিগুলোর জন্য শিরা বানানো যাক। তো শিরা বানানোর জন্য প্রথমে আমি 1 পোয়া পানি দিয়ে দিলাম। তারপর আমি এখানে চিনি দিয়ে দিব। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, তবে আমি দুইটাই দিয়েছি। প্রথমে চিনি দিয়েছি অনেকগুলা, কারণ আমি মিষ্টি বেশি পছন্দ করি। তোমরা যেরকম মিষ্টি খাও সেরকমই দিবা। আমি একটু মিষ্টি বেশি খাই, জন্য আমি চিনি গুড় দুইটাই দিয়েছি। আমারটা অনেক মিষ্টি হয়েছিল। তোমরা চাইলে যে কোনো একটাও দিতে পারো, তবে আমি দুইটাই দিয়েছি। কালারটাও সুন্দর আসবে, খেতেও বেশি মিষ্টি লাগবে, অনেক মজা লাগবে। দুইটাই দেওয়ার পর এটা শিরাটা অনেকক্ষণ জাল করে নিব, যতক্ষণ না আমার চিনিটা গলে যাচ্ছে। তবে শুধু চিনি দিলে কালারটা আরো সুন্দর আসতো। এই তো আমার চিনিটাও গলে গিয়েছে, এখন বলক উঠে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দেখেই তো লোভ জাগছে। আশা করি তোমরাও একদিন বাসায় ট্রাই করবা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা।